নমস্কার বন্ধুগণ, বসন্তের শুরুতে নানান রকম রোগের উপদ্রব হয়। সেই সময় সজনে ফুল খেলে আমাদের শরীর কিন্তু অনেক সুস্থ থাকে। আজকে আমি তোমাদের সামনে সজনে ফুলের একটা সহজতম রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। সজনে ফুলের মধ্যে একটা কষ ভাব থাকে, অনেকেই রান্না করার পর এই কষ ভাবটার জন্য খেতে পছন্দ করে না। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেই কষ্টে ভাবটাকে কি করে দূর করে আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করব। আর এটা যারা কোষ্ঠে ভাবের জন্য খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খুব ভালো মনে করে খেয়ে নিতে পারবে। তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সজনে ফুল। তো আমি বাজার থেকে 500 গ্রাম সজনে ফুল নিয়ে এসেছি। সজনে ফুলগুলো প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এখন ছাড়িয়ে নেওয়ার পালা। তো কিছু কিছু ফুল দেখবে ফুটে থাকে আর কিছু কিছু এরকম কুড়ি হয়ে থাকে। তো সব কিছুকেই কিন্তু এভাবে ছাড়িয়ে নেওয়া যায়, কচি কচি ডালগুলোও নেওয়া যায়। তো আমি এইভাবে ফুলগুলোকে নিচ্ছি, তবে ফুলগুলো দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, আর ডাঁটিগুলো থাকলে একটু কষ্টে ভাবটা বেশি লাগে। তো যেই জগৎ দেখো এখানে ফোটা ফুলও রয়েছে আবার কুড়িও রয়েছে, সবগুলোকে এইভাবে আমি প্রথমে ছাড়িয়ে নেব। তো ডালগুলোকে বাদ দিয়ে দেবো, ডালগুলো বাদ দিয়ে ফুল আর কুড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইগুলো আমাদের বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ করে সজনে ফুল। সজনে ফুল খেলে যে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি এগুলো কিন্তু দূর হয়ে যায়। সজনে ফুলগুলোকে ডাল থেকে ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ কিছু ফুল আছে, কিছু কুড়িও আছে। তো ফুলের মধ্যে মাঝে মধ্যে ছোট ছোট পোকাও থাকে, খুব ছোট ছোট কালো কালো পোকা থাকে, সেগুলোকে কিন্তু ভালো করে বেছে নিলেই ভালো হয়। তো আমি এগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি, তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি। তো সজনে ফুলের সেই পোকাগুলো বেছে নেওয়ার পর আমি একসঙ্গে জড়ো করে নিচ্ছি। আর ছোটো ছোটো যদি ডাল থাকে সেক্ষেত্রে যখন আমি ধোবো সেই ডালগুলো নিচের দিকে পড়ে যাবে আর ফুলগুলো ওপরে ভেসে উঠবে। এইভাবে ধুয়ে নিলেও কিন্তু ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমার একটিও ডাল নেই। সজনের সব ফুল এবং কুড়িগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। এবারে গ্যাস অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল। জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। তারপর এই সজনে ফুল আর কুড়িগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলগুলো কিন্তু ভেসে উঠেছে। এবার এটাকে একটু স্টিম দিয়ে নিতে হবে, তবে এটা বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই, চাইলে তোমরা 5 মিনিট ফুটিয়ে নিতে পারো। তো আমি এইভাবে ফুলগুলো দেওয়ার পর হাই ফ্লেমেতে আমি এটাকে ফুটিয়ে নেব। তাহলে দেখবে যে ফুলের যে কষ ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। তারপরে দেখো জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার মানে এই ফুলের ভেতরে যে কষটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ভালো করে ফুটছে, এবার দেখিয়ে নাও, দেখিয়ে দিচ্ছি। এই দেখো চামচে করে সরিয়ে দিচ্ছি, বা জলের কালারটা দেখো দেখো একটু ঘোলাটে হয়ে গেছে। এবার আমি জল থেকে আমি ছেঁকে নিয়েছি, একটা ঝুড়িতে আমি ঢেলে দিয়েছি, তারপরে জলটা ফেলে দিলাম। এবারে আমি ফুলগুলোকে হাফ ডান সেদ্ধ হয়ে গেল। এটা বড়ি দিয়ে তৈরি হবে, মায়ের হাতের বড়ি। দেখতেই পাচ্ছ খুব ভালো রস ঢোকে, একদম রসগোল্লার মতন খুব ভালো আর কি বড়িগুলো হয়। এই বড়িগুলো কলাই ডালের বড়ি, তেলে প্রথমে ভেজে নিতে হবে। তো কয়েকটা আমি এখানে তেলেতেই দিয়ে দিলাম বড়িগুলোকে দেওয়ার পর লো ফ্লেমেতে উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। 2-4 মিনিট ধরে একটু ভেজে নিলেই হবে, হাই ফ্লেমেতে ভাজলে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য তেলে বড়ি দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন তেলেতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষে নিচ্ছি। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা বেগুন দিয়ে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু খুব মজাদার লাগে। তো বেগুনগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু বেগুনে অ্যাবজর্ব করে নিয়েছে। 2-4 মিনিট ধরে বেগুনগুলোকে ভালো করে কষে নিতে হবে, তাহলে বেগুনগুলো একটু কালার চেঞ্জ হয়ে যাবে। বেগুনগুলো কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার যে ফুটিয়ে নেওয়া যে জলের ভেতরে সেদ্ধ করে নিলাম ফুলগুলো, সেই সজনে ফুলগুলো এবার ভেতরে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। তো এখন আমি মিনিট খানেক পর্যন্ত এই সজনে ফুলটাকে কষিয়ে নিলাম। তারপরে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা পরিমাণটা একটু কম হয়েছিল। কষ ভাবটা কাটানোর জন্য অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবে, তাহলে দেখবে কষ ভাবটা অনেকটা কম লাগে। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের। তারপরে এই ফুলগুলোকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একদম গোছ করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। এদিকে আমি বড় বড়ি ভেজে রেখেছি, সেই বড়িগুলো একটু ভেঙে নেব। তোমরা চাইলে হামল দিস্তা ভেঙে নিতে পারো বা হাত দিয়েও ভেঙে নিতে পারো। এখন এটা খুব ভালো মতন ফুটে গেছে। তো ফুটে যাওয়ার সময়তেই কিন্তু বড়িগুলো দিয়ে দিতে হবে, তাহলে বড়িগুলো বেশ রসে টইটম্বুর হয়ে পড়বে। তো আমি এখন বড়িগুলো দিয়ে
আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বড়িগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তো সজনে ফুলেতে বেশ অনেকটাই জল রয়েছে, সেই সময়তে কিন্তু বড়িটা দিতে হবে। একদম জল টেনে নেওয়ার পর বড়িটা দিলে হবে না, আগেও দেওয়া যেত। তো আমি বড়িটা ভাঙার জন্য একটু দেরি হলো, তো ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ রেখে দেবো। 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখো জলটাও টেনে নিয়েছে আর বড়িতেও কিন্তু জলটা ঢুকেছে আর বড়িগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে দেখো সাইড দিয়ে একটু জল বেরিয়ে আসছে, এইভাবে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পর মাঝখানে একটু জল চলে আসছে, তার মানে এই ফুলেরতে একটুখানি জল রয়েছে, সেটাকে এবার মারিয়ে নিতে হবে। তার জন্য একটুখানি মাঝারি ফ্লেম করে আমি এটাকে 2-4 বার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তাহলে জলটা টেনে নিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ বেশ সুন্দর মতন এটা আমার তৈরি হয়ে গেছে আর এটা খেতে হেভি মজাদার লাগে। আর এই সময় এই সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন এটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম, দিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। তো এই সজনে ফুল আমরা ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা সবাই ভীষণই পছন্দ করি সজনে ফুলের এই রেসিপিটা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থেকো।